নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। এই যে আমি আজকে হচ্ছে বৃহস্পতিবারে আমি বিকালবেলা ব্লগটা স্টার্ট করেছি। কারণ তোমরা তো সবাই জানো আমি আগের দিন বিকাল থেকে স্টার্ট করি, পরের দিন দুপুর 1টা পর্যন্ত আমি কি কাজ করি সমস্ত তোমাদের কাছে শেয়ার করি। তা বন্ধুরা, এই যে আমি এখন দেখো আমি তোমাদের কাছে আমি চলে এসেছি বক বক করতে। বক বক করে তারপরে চলে যাবো আমি আমার কাজে। তাই যে দেখো বন্ধুরা, ঘর ভর্তি এত, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, এত মাছি, মানে যে কি বলবো, ঘরে মাছি পুরো ভনভন করছে, এত মাছি ঘরে মানে দিয়ে ওই ফিনাইল দিয়ে আমি ঘর মুছি। ফিনাইল দিয়ে দুবেলাই আমি যখনই ঘর মুছি দুবেলাই মুছি, আর দুবেলাই আমি ফিনাইল দিয়ে মুছি, কিন্তু তাও এত মাছি যে বোঝাই হয়ে আছে ঘরময়। আর তার মধ্যে ডোরা আমাদের উৎপাত করছে। ডোরা উৎপাত বলতে কি, ও মাছিকে না ভয় পাচ্ছে, মাছি ওকে কামড়াচ্ছে, ওর গায়ে তো ঘা আছে, আর ও না ওই নিয়ে একটু লাফালাফি করছে। তা বন্ধুরা, এই যে দেখো আমি ঘর মুছতে বালতি নাতা নিয়ে চলে এসেছি। আমার ছোট ঘরটা অনেকটা অসুবিধা হয় মুছতে, কারণ ছোটো ঘরটায় না অনেক কিছু থাকে, সব সরিয়ে সরিয়ে মুছতে হয়। তার মধ্যে আবার টেবিলটাকে নামিয়েছি, ওটা টি টেবিল। ওই টেবিলের মধ্যে আমি খাবারগুলো রাখি, কারণ ওই মিক্সেপের মধ্যে না কিভাবে আরশোলা ঢুকছে, মানে দেয়াল দিকটা মিক্সেপের পিছন দিকটা না ওই আঠাগুলো খুলে গেছে বলে, আর ওই ফাইবারগুলোও খুলে যাচ্ছে। এবার ওইখান থেকে কিভাবে জানি না ঢুকছে, আরশোলা ঢুকছে। এবার খাবার থাকে ওইখানে, খাবারের মধ্যে ডোরার খাবারের মধ্যে কদিন মাংস খুঁটিয়ে খুঁটিয়ে খেয়েছে। ওই জন্য আমি বলি যে ওখানে আর খাবার রাখবো না, ওই টেবিলটা ওই জন্য নামিয়েছি। টেবিলটাকে আমি এই ঘরে ছোটো ঘরটায় রেখেছি। টেবিলের উপরে থাকে নিরামিষ, কারণ আমাদের মা নিরামিষ খান, ওই জন্য উপরটা ভাত তরকারি ডাল উপরটায় রাখি, আর নিচেটার মধ্যে মাছ মাংস যাই রান্না হয় নিচেটার মধ্যে আমিষটা রাখি। কারণ অসুবিধা হয় না হলে, সত্যি কথা বলতে কিছু একটা ঘরের মধ্যে আমি কিভাবে কাজ করি, কিভাবে মেনটেন করে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখি, সেই নিয়েই তোমাদের কাছে তাই বলছি। তা বন্ধুরা আমার ঘরটা পুরো মোছা হয়ে গেছে, ছোট ঘর বড় ঘর। তারপরে চলে আসলাম এক ঢিপি বাসন নিয়ে বসে পড়েছি বন্ধুরা বাসন মাজতে। এই যে আজকে প্রচুর বাসন, তা বাসন মাজতে ইচ্ছা করছিল না, হাতে প্রচণ্ড ব্যথা। ভেবেছিলাম মাজবো না, কিন্তু আজকে পরের দিন শুক্রবার, আর আমার খুব অসুবিধা হয়ে যাবে, সকালবেলা অত বাসন মাজা যাবে না। এবার সকালবেলা না পুজো করার তাড়া থাকে বলে ওই জন্য সকালবেলা অত বাসন নিয়ে বসলে হয় না। অন্যবারে মাজা যায়, কিন্তু শুক্রবারে সকালবেলা অত বাসন মাজা যায় না। তা বন্ধুরা আমার মোটামুটি বাসন মাজা হয়ে এসছে। তা বন্ধুরা এই যে দেখো আমার বাসন মাজা হয়ে গেল। আমি এবার বাসনগুলো সব ধুয়ে নেব। তা ধুয়ে নিয়ে তারপরে আমি আবার ভালো জলে ধোবো। এই যে বন্ধুরা বাসনগুলো ধোয়া হয়ে গেছে এমনি মোটামুটি জলে, তারপরে আবার এই যে ভালো জলে আমি এখন এই যে ধুয়ে আর একটা গামলার মধ্যে উপর করে রাখবো সব বাসন। ছোট ছোট বাসনগুলো নিচে রাখি, তারপরে বড় মাঝারিগুলো মাঝখানে রাখি, আর বড়গুলো উপরের দিকে রাখি। তা বন্ধুরা এই যে দেখো আমার বাসন মাজা হয়ে গেল, বাসন ধোয়াও মোটামুটি কমপ্লিট। বাসন ধোয়া হয়ে গেলেই তারপরে এই জলগুলো সব বাথরুমে নিয়ে গিয়ে ফেলে দেবো। ফেলে দিয়ে তারপরে কলের জল এসে গেছে বন্ধুরা, কলের জল এসে গেছে। কলের জলে এবার আমি এই বারান্দাগুলো ভালো করে মুছে টুছে বাথরুমে যাবো গা ধুতে, কারণ প্রচণ্ড গরম লাগছে। এত গরম লাগছে যে কি বলো। এই যে বন্ধুরা গামলা, এর আগে একটা গামলা নিয়ে গিয়ে রেখে এসেছি, আবার এই গামলাটাও নিয়ে যাচ্ছি বন্ধুরা। এই যে বালতিটা ওখানে রাখবো, কারণ নাতাগুলো ধুতে হবে বাথরুমের মধ্যে। তা বন্ধুরা এই যে দেখো
তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এই যে দেখো বন্ধুরা, কলের জল চলে এসছে। আমি ওই বোতল ধুয়ে জল ভরে রাখবো, কারণ বেশি বোতল ভরি না। সকালবেলা 3টে বোতল ভরি, দুপুরবেলা 3টে বোতল, রাত্রে আর আবার বিকালবেলা 3টে বোতল, 3টে করে বোতল ভরে। আমি একা জল খাই বন্ধুরা এই বোতলগুলো, কারণ তোমাদের দাদা তো দোকানে থাকে, ও জল দোকানে জলই খায়। আর কোয়েলের জল আমার শাশুড়ির, ডোরা ডল এদের জল হচ্ছে জল কেনা হয়, কেনা জল ওরা খায়। আমি ওই জল খেতে পারি না একদম। তা ওই জল ওই জন্য উপরেই রেখে দেওয়া হয়, উপরে ওরা খায়। আর এদিকে দেখো তোমাদের দাদা দুপুরবেলা, বন্ধুরা আমি গা ধুয়ে চলে এসেছি। আর এদিকে দেখো তোমাদের দাদা দুপুরবেলা এই যে পটল নিয়ে এসছে, ঢেঁড়স নিয়ে এসছে, আর এনেছে উচ্ছে। আর দেখো কি ছোট ছোট শশা, এই যে এইটার মধ্যে উচ্ছে আছে, হ্যাঁ উচ্ছে এইটার মধ্যে। আর এই দেখো কি ছোট ছোট শশা এনেছে, একদম ছোট ছোট, মানে শশাগুলো পুরো কচি। আর ওই বাজারটায় না একটুখানি দেরি করে গেলে অনেকটা সস্তায় বাজার পাওয়া যায়। ওই জন্য তোমাদের দাদা একটুখানি 11টার পর গেলেই না যেই দাম, যেইটা মানে 80 টাকা করে সেটা 40 টাকা করে, 60 টাকা করে হয়ে যায়। তা বন্ধুরা এই যে দেখো রাত্রিবেলা রুটি করলাম, রুটি করে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। আমি বাটির মধ্যে ভাত বসিয়েছি, কারণ অল্প চালের ভাত তো আজকে কোয়েল আর আমি দুজনেই ভাত খাবো, ডোরা তো খাবেই ভাত। তার মধ্যে রাত্রিবেলা আমি, কারণ দুপুরবেলা না ভাত খাইনি, ওই সেই সকালের দিকে অল্প একটুখানি পান্তা ভাত ছিল, মুড়ি মিশিয়ে আমি পান্তা ভাতটা খেয়ে নিয়েছি। আর এই দিকে দেখো বন্ধুরা, আমি খাবার টাবার করে আমি রান্নাঘর থেকে ঘরে চলে এসেছি জামা কাপড়গুলো গুছাবো বলে। জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা, চলে আসলাম পরের দিন সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা। আর এই যে সন্তোষ, আমি কাজ কিছু শেয়ার করিনি, সন্তোষীমা পুজোয় আমি বসে গেছি। আমি তোমাদের আজকে আমি ঠাকুর সেরকমভাবে আমি ঠাকুর তোমাদের দেখাতে পারিনি। ওই যে বলি না তোমাদের যে আমি নিজেকে দেখাতে গেলে ঠাকুরকে দেখাতে পারি না, ঠাকুরকে দেখাতে গেলে নিজেকে দেখাতে পারি না, এইরকম আমার হয়। ওই জন্য আজকে আমি ভুলেই গেছি তোমাদের ঠাকুরকে আমি দেখাতে। তা বন্ধুরা আমি এখন এই যে পুজো করব, আগে সন্তোষীমা পুজো করব, তারপরে আমি ঘরের পুজো করব, কারণ ঘরেরও আমাকে পুজো করতে হবে। ঘরের পুজো করে তারপরে রান্না আছে, ওইদিকে ঘরের পুজো টুজো করে তারপরে রান্নার জোগাড় করতে হবে। তা বন্ধুরা ওদিকে দেখো দরজা দেয়া আছে, কারণ ওদিকে ডোরা না জেগে থাকলে ও উপরে চলে যাবে, কারণ তোমাদের দাদা উপরে গেছে ওই জন্য। আর আজকে শুক্রবারে হচ্ছে ডোরার চান করার ডেট। আজকে শুক্রবারে, আজকে চান করানো হয়নি, কালকে শনিবার আছে, কালকে চান করানো হবে। কারণ শুক্রবারে আমি চান করাতে পারি না, অসুবিধা হয়। আর তোমাদের দাদাও ঢুকলে পরে না অনেকক্ষণ সময় লাগে, তোমাদের দাদার অনেকক্ষণ সময় লাগে। ওই জন্য আমি ওকে বলেছি আজকে চান করাতে হবে না, শনিবার দিন আমি চান করিয়ে দেবো। তা বন্ধুরা ডোরা না মানে ডোরার শরীরটা ভালো নয়, শরীরটা ভালো নয় বলতে কি, ওর গায়ের মধ্যে সেই বলেছিলাম না কিছু কিছু জায়গায় ঘা হয়েছে, সেই ঘাগুলোর জন্য মানে ওই জন্য না ও মানে যন্ত্রণা হচ্ছে বা কিছু যাই হোক হবে। তার মধ্যে মাছির এত মানে উৎপাত যে কি বলবো বন্ধুরা, মাছির মানে সারা ঘরময় আমার মাছিতে ভর্তি। তা বন্ধুরা এই যে আমার ঘট, আমার ওই স্বস্তিক চিহ্ন আঁকা হয়ে গেল। আর এদিকে আমি ওই যে করবী ফুলের পাতা নিয়ে পল্লব নিয়ে আসি, ওটা করবী ফুলই তো বলে, আমি ঠিক জানি না, এটা আমি ওকে করবী ফুলই বলি। তা করবী ফুলের পল্লব নিয়ে আসি, পল্লবটাকেও সিঁদুর পরিয়ে দিলাম। আর আমাকে এইখানে একজন আছে, তাকে বলা আছে সে আমাকে 5টা 6টা করে জবা ফুল দেয় মায়ের ঘটে দেওয়ার জন্য, মায়ের চরণে দেওয়ার জন্য। তা বন্ধুরা এই যে আমি পুজো করে তারপর তোমাদের কাছে আসি। পুজো করার পরে আমি তোমাদের কাছে আসিনি, আমার বান্ধবী তোমাদের ঘরে গল্প করে না, বান্ধবীর শরীর খারাপ, বান্ধবীর বাড়িতে গেছিলাম দেখতে, বান্ধবীকে দেখতে আসলাম, আর একটু আমারও দরকার ছিল, দরকারটা দিয়ে আসলাম। তা আমি কি রান্না করলাম চলো আমি তোমাদের দেখাই। এদিকে দেখো ডোরাকে কোয়েল খেতে দিয়েছে, এই যে ডোরা খাচ্ছে। আর এই যে এখানে বন্ধুরা ভাত,
আর এখানে হচ্ছে চিতার ডাল মটর ডাল হচ্ছে উচ্ছে দিয়ে মটর ডাল উচ্ছে দিয়ে হয়েছে। আর এখানে হচ্ছে লাল লাল আলু ভাতে। আর এখানে ঢেঁড়স আলুর তরকারি। আর এটার মধ্যে আছে পান্তা ভাত। পান্তা ভাত আমাদের থাকেই রোজ। আজকে আমি খাবো না, আজকে তোমাদের দাদা খাবে পান্তা ভাতটা, কারণ আমার আজকে শুক্রবার, আমি খাবো না। বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আমি আজকের ভিডিওটা বন্ধ করলাম। আবার পরের দিনে নতুন সকাল, নতুন দিন, ডল ডোরা আর আমার সংসারে খুঁটিনাটি তোমাদের কাছে সব শেয়ার করব। তাহলে বন্ধুরা, আমি এখন রাখলাম।